আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। ভিডিওর প্রথমে বলে রাখি, আজকের আপনাদেরকে আমি খুলনার বিখ্যাত তুলো কবুতর কীভাবে চেনার উপায় এবং কীভাবে তুলো কবুতর বুঝবেন যে এটা খুব ভালো মানের কবুতর সে সম্পর্কে আপনাদের বলবো। আর একটা কথা ভিডিওর প্রথমে আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে মানে অনেকে ভিডিওটা দেখার পরে ভিডিওটা পুরোপুরি দেখে না, স্কিপ করে যদি দেখেন অনেক কিছু মিস করবেন। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করবেন। খুলনার আমাদের সাধারণত খুলনার আদি জেনারেশন বা আদি কবুতরের ভিতরে তুলো কবুতরটা অনেক পুরনো কবুতর এবং খুবই একটা ভালো মানের কবুতর, যেটা বলা হয় মানে এতটা ভালো যে যারা এই কবুতর সম্পর্কে জানে বা এই কবুতর সম্পর্কে উড়াইছে বা পালছে তারা খুব ভালোভাবে জানে যে এই কবুতরটা কতটা টেম্পারফুল হয় এবং কতটা উড়ার কোয়ালিটি ভালো হয় এবং উড়ার সময় এরা কী করে বা কীভাবে ওড়ে এ সম্পর্কে অনেকে জানে। বলতে গেলে আজকে হচ্ছে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে খুবের অবস্থা খুব খারাপ লাগতেছে। খুবের অবস্থা অনেক খারাপ, কবুতরগুলোর খারাপ। তারপরেও চিন্তা করলাম সকালবেলা যে একটা ভিডিও করা উচিত, তাই আপনাদের কাছে নিয়ে আসলাম ভিডিওটা। খুলনার তুলো কবুতর সম্পর্কে বলতে গেলে যে এই কবুতরটা তুলো নাম দেওয়া হয়েছে কারণ এই কবুতরটা তুলোর মতো ভাসে, আকাশের উপরে যখন যায় তখন মনে হয় তুলোর মতো ভাসে। তুলো যখন আস্তে আস্তে ভাসতে থাকে ঠিক তেমনিভাবে তুলো কবুতরগুলো ভাসে বলে এই কবুতরটার নাম দেওয়া হয়েছে তুলা। এবং তুলা কবুতরগুলো সাধারণত সাদাই হয়, আবার অনেকে হচ্ছে অন্য কালার দিয়ে করে ভ্যারাইটিস করে, কিন্তু তুলো কবুতরটা আসলে খুবই টেম্পারফুল এবং অসাধারণ একটা কবুতর। তুলো কবুতরটা প্রথমে যখন হাতের ভিতরে নেওয়া হয় সাধারণত তখন তুলো কবুতরটা হচ্ছে হাতের মুঠায় চলে আসে। আপনি যখনই কবুতরটা দেখতে অনেক বড় মনে হবে, দেখেন এই কবুতরটা দেখলে অনেক বড়, কিন্তু যখনই আপনি কবুতরটা হাতে নেবেন তখনই হচ্ছে কবুতরটা একটা নামিছে, যখন হাতের ভিতরে নেবেন তখনই কবুতরটা হচ্ছে হাতের মুঠোয় চলে আসবে। মনে করেন যত বড়ই কবুতর হোক না কেন হাতের ভিতরে মাঝখানের ভিতরে চলে আসবে। পুরো কবুতর সাধারণত তুলো কবুতরটা যতই মোটা হোক এবং যতই বড় সাইজের হোক না কেন, তুলো কবুতরটা যখনই আপনি ধরবেন বা হাতের ভিতরে নেবেন তখনই কবুতরটা সেট হয়ে যাবে, অটোমেটিকলি কবুতরটা হয়ে যাবে। আর সবসময় তুলো কবুতরটা বডিটা হচ্ছে একটু চওড়া হয়, একটু চওড়া টাইপের হয়। আমি দেখাচ্ছি একটা আপনাদের সুবিধার্থে ওদের পাকটা কীভাবে চিনবেন বা পাকটা কীভাবে বুঝবেন যে তুলো কবুতর। সারা খাওয়ায় ব্যস্ত আছে সব, দেখাচ্ছি। তুলো কবুতরটা আপনি যে কবুতরের সাথে জোর দেন না কেন, পাকিস্তানি কবুতর বলেন, আমাদের দেশি কবুতর বলেন, তার সাথে জোর দেবেন না কেন আগুন বরাবর এই কবুতরগুলো হয়। এই কবুতরগুলো এই কবুতরগুলো যতটাই টেম্পারফুল, যতটাই সুন্দরভাবে ওড়ে, দেশি কবুতর অন্য কবুতর খুবই রেয়ার। তুলো কবুতরটা বর্তমানে আমাদের বাংলাদেশে বা খুলনায় অনেকেরই রেয়ার। তুলো কবুতরটা সাধারণত অনেকের কাছে এখন নেই। অনেকে বলে যে তুলো কবুতর আছে, এটা তুলো কবুতর, কিন্তু না, আসলে যাদের কাছে পুরনো জেনারেশনে তুলো ছিল তাদের কাছে খুবই কম, তাদের কাছে নেই বললে চলে। কারণ এই কবুতরটা আমাদের আস্তে আস্তে দেশে বিলুপ্ত প্রায়। কারণ হচ্ছে অনেক অসাধু ব্যক্তি এগুলো নিয়ে বাইরে বিক্রি করছে, অনেক টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। যারা শখে পালতো তারা আবার পাকিস্তানি পালছে, তখন পাকিস্তানি আসার কারণে তুলো কবুতরগুলা অনেকে ছেড়ে দিচ্ছে যে তুলো কবুতর পালবো না বা দেশি কবুতর পালবো না, পাকিস্তানি কবুতর ভালো, সেভাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে গেছে। কিন্তু আমি বলবো যে যে কবুতরের যদি দেশি কবুতরের উপরে দেশি কবুতর ইজ বেস্ট। দেশি কবুতরের উপরে কোনো কবুতর হয় না। এবং দেশি কবুতরের সাথে দেখায় এই যে চোখ, তুলো কবুতরের যে চোখ, এটাই হচ্ছে ভয়ানক চোখ। যেমন চোখটা কি সুন্দর রিং আর চোখের যে বরণ গঠন বা বরণ বলে, যে মার্কশিটটা দেখেন, মার্কটা আমি আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এর যে চোখ এর চোখ ফাটা, চোখের ভিতরে যে এত সুন্দর করে একটা রিং দেওয়া, দেখতে ইচ্ছা করে। দেখাচ্ছি খুব। আর এই কবুতরগুলো ধরে রাখা যায় না, যত হোক চিকুন হোক। আর কবুতরটা নিয়ে হাতের ভিতরে চলে আসবে, নেওয়ার সাথে সাথে হাতের ভিতরে সেট কবুতরটা সেট হয়ে যাবে সাথে সাথে। আপনাদের বোঝার ক্ষেত্রে একটু দেখায়,
এসব পাকটা দেখেন যে এই পাকটা কি সুন্দর, মানে পাক দেখলে দেখতে ইচ্ছা করে, আর মনে হবে হাতে বোনা। তো আর এদের পাখির যে শব্দ আর টেম্পার আর বাজির কোয়ালিটি, মাশাল্লাহ মাশাল্লাহ, এদের বাজির কোয়ালিটি। চোখে ঠোঁটটা দেখেন, ঠোঁট অনেক কবুতরের মানে যেগুলো একেবারে পুরনো একেবারে পিওর যে তুলা, সেগুলো ঠোঁট সাধারণত এই কালারের হয়। সাধারণত এই যে বাদামি কালারের ঠোঁট এইগুলো এরকম টাইপের হয়। আর যেগুলো একটু ক্রস করানো সিঁড়ি ভাঙা, সেগুলো সাদাও হয় আর হয়। কিন্তু ব্রিড হিসেবে মানে ব্রিড কেমন করানো হয়েছে বা কবুতরগুলো কেমন কী করানো, পায়খানা এই জন্য দেখাতে যাচ্ছি না, ব্রিড কেমন কী করা হয়েছে। আর কবুতরগুলো সাদা, অসম্ভব সাদা, সাধারণত কবুতরগুলো অসম্ভব সাদা হয়। এবং কবুতরগুলো মানে তুলা কবুতর তো নাম খালি সাদা, এবং আকাশে যে তুলোর মতো ভাসে বলে তুলা কবুতর। অনেকে সাধারণত দেখা যাচ্ছে সেটা অন্য কালারের কবুতর ব্রিড করে অন্য কালার একটু ভ্যারাইটিস চলে আসছে, কিন্তু কবুতর তুলা বলে। কিন্তু তুলা কবুতর সাধারণত সাদা হয়। আমি আমার কাছে আছে যা, আমি এগুলা করি নাই, ভাঙি নাই, এগুলো আমি পিওর করে রাখার চেষ্টা করছি। কতগুলো টেম্পার দেখায় একটু আপনাদের, ঝড়ের মতো শব্দ হয়, মানে ওদের পাখির এত টেম্পার, মানে শব্দ হবে ঝড়ের বেগিতে। মানে কতটা অনেক বয়স, এখনো ডিম বাচ্চা করে, খুবই ডিম আছে। আপনারা ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের তুলো কবুতর দুটো বাচ্চা আছে দেখেন, মানে শেপটা দেখেন, ওদের মাথাটা ছোট্ট এবং মাথাটা ছোট, গেটিটা একটু লম্বা, শেপটা দেখেন, পাক আর লেজ সমান। কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দুইটা হচ্ছে তুলোর বাচ্চা। চোখের স্টাইল বা মাথার শেপ দেখলে মনে করেন বর্ণ বেরো যায়। কবুতরের মাথাটা ছোট্ট হবে আর মানে আকাশে ভাসে, কবুতরটা হচ্ছে ভাসতে থাকে এরকম। পাকটা দেখেন কি বড় পাক, লেজ আর পাক সবসময় বড় হবে এদের। আর মাথাটা হচ্ছে ছোট্ট টাইপের হবে, ঠোঁটটা সুন্দর করে একটু ছোটো করে, বেশি বড় না ঠোঁটটা, যে বেশি লম্বা হবে তা না, ছোটো করে মাথার সাথে শেপের সাথে মিল থাকবে। চোখটা মনে করেন মানে বেরোয় আসবে, মানে চোখটা মনে হবে যে বেরোয় আসতে কিন্তু চোখটা ফাটা চোখ হবে দেখেন। এই হচ্ছে তুলো কবুতরের প্রধান বৈশিষ্ট্য। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী জাত সম্পর্কে, আমাদের খুলনার পুরনো জাত সম্পর্কে জানতে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।